একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই ঈমানে মুফাসসালের মধ্যে জমাকৃত 6টা বিষয়কে দিলে মনে প্রাণে মেনে নেওয়া লাগবে। এই 6 বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। এই 6 বিষয়কে মানা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছাড়া একজন মানুষের, একজন মুমিনের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যেমনি ভাবে ওযু ছাড়া একজন মানুষের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে না, ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না, ঠিক তদ্রুপ ভাবে ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের দেহের মধ্যে যেরকম মাথা থাকা জরুরি, যেরকম ভাবে যদি দেহের মধ্যে মাথা না থাকে এই দেহটাই অচল, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি ঈমান ঠিক না থাকে তার যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, খুব খেয়াল করে বুঝবেন। একজন মানুষ যখন 5 তলা 10 তলা ঘর করে বিল্ডিং নির্মাণ করে, বিল্ডিংটার ভিত্তি যত মজবুত হয় এই ভিত্তির উপর নির্ভর করে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে তার পিলারগুলো ঠিক থাকে, ইটগুলো গাঁথাগুলো ঠিক থাকে, ইটের গাঁথনিগুলো ঠিক থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে ভিত্তির উপর নির্ভর করে 5 তলা 10 তলা নির্মাণ করা সহজ হয়। কেন? ভিত্তি মজবুত হয়েছে এই জন্য। যদি ভিত্তি নড়বড় হয়, যদি ফাউন্ডেশনটা নড়বড় হয়ে যায় তাহলে বিল্ডিংটা টিকে থাকা যেরকম ভাবে দুষ্কর হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি ঠিক না থাকে তাহলে একজন বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার যত মুমিন মুসলমান রয়েছে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করবেন, ঈমানের পরীক্ষা করবেন, সিগন্যাল দিয়ে দিয়েছেন। মানুষ যেন এটা মনে না করে আফা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে লক্ষ্য করে বলেন দুনিয়ার মানুষ যেন এটা মনে না করে, দুনিয়ার মানুষ যেন এটা না বলে, দুনিয়ার মানুষকে এটাকে বলে, এই কথা বলে যে আমি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, এই কথা বলার দ্বারা তাদেরকে ছাড়া হবে না, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। ঈমান এনেছি বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? আল্লাহ তাআলার তৈরি জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন নর-নারীদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা কে করবেন? রব্বুল আলামিন পরীক্ষা করবেন, স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা নিলে পরীক্ষার্থী থাকার দরকার আছে না নাই? পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষার্থীকে বলেন, পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। এই কথা খুব খেয়াল করে বুঝবেন। যারা ঈমান এনেছে তাদের পরীক্ষা হবে, যারা ঈমান আনে নাই, কাফের মুশরিক বেঈমান, তাদের কোনো পরীক্ষা নাই। পরীক্ষা হলো তাদের যারা ঈমান এনেছে শুধু তাদের এই পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষা নেওয়ার জন্য একটা হলের দরকার আছে না নাই? পরীক্ষা নেওয়ার জন্য একটা হল রুমের দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হল রুমও দিয়েছেন। হল রুম হলো দুনিয়া, হল রুমটা হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষা যে নেবেন সেই পরীক্ষার একটা হল নির্ধারণ করেছেন, সেই হলটা হলো দুনিয়া। পরীক্ষা দেওয়ার জন্য
অবশ্যই অবশ্যই একটা সময় নির্ধারণ থাকে। রব্বুল আলামিন মুসলিম নরনারীদেরকে পরীক্ষা করবেন, এই পরীক্ষার জন্য একটা সময়ও নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ও দিয়েছেন রব্বুল আলামিন। সময় কতটুকু, সময় কি পরিমাণ, রব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন প্রত্যেক মুসলিম নরনারী বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিটা ক্ষণে ক্ষণে রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। এই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষ কি এটা মনে করে যে আইয়াকুলু আমান্না, যে মানুষ এটা বলবে যে আমরা ঈমান এনেছি। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে মানুষ কি এটা মনে করে যে মানুষ এই কথা বলবে যে আমরা ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা হবে না? এটা কি মানুষ মনে করে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকেই পরীক্ষা করবেন। দুনিয়াতে যত মুসলিম নরনারী আছে সমস্ত মুসলিম নরনারীকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন এই বিষয়ে রব্বুল আলামিন কেমন দয়াবান, কেমন মায়াবান। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের যে পরীক্ষা নেবেন পরীক্ষার বিষয়ে আমাদেরকে জানা দিয়েছেন। পরীক্ষা নেবেন, পরীক্ষার সিগন্যাল দিয়েছেন। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেবেন সেই বিষয়েও রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। কারণ হলো রব্বুল আলামিনের দয়া মায়ার বান্দাগুলো যেন আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে। রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। কিসের পরীক্ষা নেবেন? রব্বুল আলামিন সমস্ত মুসলিম নরনারীদেরকে ঈমানের পরীক্ষা নেবেন। ঈমানের উপর রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন। রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন নরনারীদেরকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন আমাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছেন যে তোমাদের পরীক্ষা করা হবে। কোন কোন বিষয়ে পরীক্ষা করা হবে সেই বিষয়গুলোকেও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার নিজাম অনুযায়ী যদি লক্ষ্য করা হয়, কোন স্কুল ভার্সিটিতে মাদ্রাসাতে যদি পরীক্ষার এলান করা হয়, কিন্তু কোন কোন বিষয়ে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা করা হবে বিষয় যদি উল্লেখ করা না হয় তাহলে একজন ভালো ছাত্ররও ফেল করার সম্ভাবনা রয়েছে। রব্বুল আলামিন এই জন্যই দয়া করে মায়া করে আমাদেরকে পরীক্ষা নেবেন ঘোষণা দিয়েছেন। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেবেন সেই বিষয়েও জানাইয়া দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেবেন 7 বিষয়ের উপর পরীক্ষা নেবেন। 7টা বিষয়ের উপর রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম নরনারীদেরকে পরীক্ষা নেবেন। দুঃখে দুঃখে 5 বিষয়, সুখে সুখে 2 বিষয়, মোট 7 বিষয়ের উপর পরীক্ষা নেবেন। পরীক্ষার বিষয় হলো ঈমান পরীক্ষা।
মুহতারাম হাজিরিন, এখন বোঝার বিষয় হলো ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে যদি আমরা এই বিষয়ই না জানি তাহলে পরীক্ষা দিব কিভাবে? রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হব কিভাবে? যদি ঈমানের সংজ্ঞাই না জানি, ঈমান কাকে বলে সেই বিষয়ে যদি না জানি তাহলে ঈমানের পরীক্ষা দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। ঈমান কাকে বলে? মানবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা, সম্মানিত ফেরেশতার নাম হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ফেরেশতার সম্মানিত ব্যক্তি, সম্মানিত ফেরেশতা, সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান বিষয়ে প্রশ্ন করেছিলেন। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ঈমান কাকে বলে? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে এই উত্তর দিতে গিয়ে 6টি বিষয়কে উল্লেখ করেছেন। ঈমান কাকে বলে এই বিষয় বুঝাইতে গিয়ে, ঈমান কাকে বলে এটাকে জানাতে গিয়ে 6টা বিষয়ের কথা বর্ণনা করেছেন। মুফাসসিরিনে কেরাম সহজতার জন্য এক কালেমায় এই 6টা বিষয়কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই 6টা বিষয় কুরআন হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বর্ণনা করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম সহজতার জন্য, উম্মতের সহজতার জন্য 6টা বিষয়কে একত্র করেছেন। 6টা বিষয় কি? আমরা ছোটবেলায় মক্তবের মধ্যে পড়েছি ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল আমরা পড়েছি কিনা? ঈমানে মুফাসসাল কাকে বলা হয়? আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানের কথা বলতে গিয়ে পয়গম্বর হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 6টা বিষয় বলেছেন। তা ঈমান হলো 6 বিষয়ের নাম। ঈমান এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া একটা মানুষের জীবন চলতে পারে না। ঈমান ছাড়া একটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্যায়ন হতে পারে না। ঈমান এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান ছাড়া আল্লাহ তাআলার দরবারে মানুষের কোনো আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। ঈমান এমন এক বিষয়, আপনি হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, নামাজ পড়েন, যত ইবাদত করেন, সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার ঈমানকে ঠিক করা, ঈমানকে পরিপূর্ণ করা। এজন্য ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বর 6টা বিষয়ের কথা বলেছেন। সেই 6টা বিষয় কি? 6টা বিষয়ের নাম হলো ঈমান। কয় বিষয়ের নাম বলেন? ঈমান। বলেন কয় বিষয়ের নাম ঈমান? 6টা বিষয়ের নাম হলো ঈমান। 1 নম্বর বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, এক আল্লাহকে বিশ্বাস করা। কথা বুঝতেছেন? যে আমরা মুসলমান, ঈমানদার দাবি করি, যদি বলা হয় ঈমানে মুফাসসাল, আপনি একটু আলোচনা করেন, বর্ণনা করেন যে পরিপূর্ণ ঈমানদার হতে হলে, ঈমানদার যদি আপনি দাবি করেন তাহলে এই 6 বিষয়ের উপর বিশ্বাস স্থাপন ছাড়া আপনি পরিপূর্ণ কখনো ঈমানদার হতে পারবেন না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই 6 বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে, এই 6 বিষয়কে জানা লাগবে। এখন যদি জিজ্ঞাসা করা হয় এই 6টা বিষয় কি, অধিকাংশই আকসার মানুষ এর জবাব দিতে পারবে না। এই জন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো, পৃথিবীতে যত সম্পদ আছে, যত খনিজ আছে, সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হলো ঈমানের সম্পদ। ঈমান ছাড়া একটা মানুষের আল্লাহ তাআলার দরবারে বিন্দু পরিমাণও কোনো মূল্যায়ন নাই।
ঈমান 6 বিষয়ের নাম। 6টা বিষয় কি? এক নাম্বার বিষয় হলো আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। 2 নাম্বার বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার তৈরি ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। পড়ছি, ছোটবেলা পড়ছি, এগুলো মনে আছে? এই 6 বিষয় ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এই জন্য খুব খেয়াল করে করে এগুলো জপে রাখা, ইয়াদ করে রাখা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানের 6টা বিষয়ের মধ্য থেকে 3 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলার যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের উপর, সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, সমস্ত আসমানি কিতাবকে মেনে নেওয়া। সর্বশ্রেষ্ঠ কুরআন, সর্বশ্রেষ্ঠ হলো কুরআন। কুরআন সহ সমস্ত কিতাবকে, আল্লাহ তাআলার কিতাবগুলোকে মেনে নেওয়া। ঈমানের 6 বিষয়ের মধ্যে থেকে 4 নাম্বার বিষয় হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। 4 নাম্বার বিষয় হলো আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বর প্রেরণ করেছেন, রসুল প্রেরণ করেছেন, সমস্ত রসুলগণকে দিলে মনে প্রাণে মেনে নেওয়া। কয় নাম্বার বিষয়? 4 নাম্বার বিষয়। 5 নাম্বার বিষয় হলো ওয়াল কদরি খাইরিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তকদীর নির্ধারণ করা হয়েছে এই তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা। তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা 5 নাম্বার বিষয়। 6 নাম্বার বিষয় হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া, অর্থাৎ আখিরাতকে বিশ্বাস করা। এই 6 বিষয়কে বিশ্বাস করা, মনে প্রাণে মেনে নেওয়া ছাড়া একজন মানুষ কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না। একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে হলে এই ঈমানে মুফাসসালের মধ্যে জমাকৃত 6টা বিষয়কে দিলে মনে প্রাণে মেনে নেওয়া লাগবে। এই 6 বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনা লাগবে। এই 6 বিষয়কে মানা ছাড়া কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান ছাড়া একজন মানুষের, একজন মুমিনের কোনো আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। যেমনি ভাবে ওযু ছাড়া একজন মানুষের নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে পারে না, ওযু ছাড়া যেমনি ভাবে নামাজ হয় না, ঠিক তদ্রুপ ভাবে ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষের দেহের মধ্যে যেরকম মাথা থাকা জরুরি, যেরকম ভাবে যদি দেহের মধ্যে মাথা না থাকে এই দেহটাই অচল, ঠিক তদ্রুপ ভাবে একজন মানুষের যদি ঈমান ঠিক না থাকে তার যত ইবাদত আছে সমস্ত ইবাদত বাতিল। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়, খুব খেয়াল করে বুঝবেন। একজন মানুষ যখন 5 তলা 10 তলা ঘর করে, বিল্ডিং নির্মাণ করে, বিল্ডিংটার ভিত্তি যত মজবুত হয় এই ভিত্তির উপর নির্ভর করে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে তার পিলারগুলো ঠিক থাকে, ইটগুলো গাঁথাগুলো ঠিক থাকে, ইটের গাঁথনিগুলো ঠিক থাকে। যদি ভিত্তি মজবুত হয় তাহলে ভিত্তির উপর নির্ভর করে 5 তলা 10 তলা নির্মাণ করা সহজ হয়। কেন? ভিত্তি মজবুত হয়েছে এই জন্য। যদি ভিত্তি নড়বড় হয়, যদি ফাউন্ডেশনটা নড়বড় হয়ে যায় তাহলে বিল্ডিংটা টিকে থাকা যেরকম ভাবে দুষ্কর হয়ে যায়, ঠিক তদ্রুপ ভাবে ঈমান যদি দুর্বল হয়, ঈমান যদি ঠিক না থাকে তাহলে একজন বান্দার সমস্ত আমল আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন দুনিয়ার যত মুমিন মুসলমান রয়েছে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা করবেন, ঈমানের পরীক্ষা করবেন, সিগন্যাল দিয়ে দিয়েছেন। মানুষ যেন এটা মনে না করে আফা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না
يفتنون আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে লক্ষ্য করে বলেন, দুনিয়ার মানুষ যেন এটা মনে না করে, দুনিয়ার মানুষ যেন এটা না বলে, দুনিয়ার মানুষকে এটাকে বলে, এই কথা বলে যে আমি ঈমান এনেছি, এই কথা বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। না, এই কথা বলার দ্বারা তাদেরকে ছাড়া হবে না, বরং তাদেরকে পরীক্ষা করা হবে। ঈমান এনেছি বলার দ্বারা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, বরং তাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিব। যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? আল্লাহ তাআলার তৈরি জান্নাতের সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন নর-নারীদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা কে করবেন? রব্বুল আলামিন পরীক্ষা করবেন, স্বয়ং আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষা নিলে পরীক্ষার্থী থাকার দরকার আছে না নাই? পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষার্থীকে বলেন, পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। এই কথা খুব খেয়াল করে বুঝবেন। যারা ঈমান এনেছে তাদের পরীক্ষা হবে, যারা ঈমান আনে নাই, কাফের মুশরিক বেঈমান, তাদের কোনো পরীক্ষা নাই। পরীক্ষা হলো তাদের যারা ঈমান এনেছে, শুধু তাদের এই পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষা নেওয়ার জন্য একটা হলের দরকার আছে না নাই? পরীক্ষা নেওয়ার জন্য একটা হল রুমের দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হল রুমও দিয়েছেন। হল রুম হলো দুনিয়া, হল রুমটা হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদের জন্য পরীক্ষা যে নেবেন, সেই পরীক্ষার একটা হল নির্ধারণ করেছেন, সেই হলটা হলো দুনিয়া। পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা সময় নির্ধারণ থাকে। রব্বুল আলামিন মুসলিম নরনারীদেরকে পরীক্ষা করবেন, এই পরীক্ষার জন্য একটা সময়ও নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ও দিয়েছেন রব্বুল আলামিন। সময় কতটুকু, সময় কি পরিমাণ? রব্বুল আলামিন আমাদের সময় দিয়েছেন প্রত্যেক মুসলিম নরনারী বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিটা ক্ষণে ক্ষণে রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা নেবেন স্বয়ং আল্লাহ তাআলা। পরীক্ষার্থী হলো দুনিয়ার সমস্ত মুসলিম নরনারী। পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় প্রত্যেকটা মুসলিম নরনারী বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই লম্বা সময় প্রত্যেকটা ক্ষণে ক্ষণে রব্বুল আলামিন পরীক্ষা নেবেন। পরীক্ষা নেবেন আল্লাহ। এই পরীক্ষা নেওয়ার পর দুনিয়াতে যখন কোনো একজন ছাত্র, কোনো একজন স্টুডেন্ট পরীক্ষা দেয়, এই পরীক্ষা দেওয়ার পর হয় দুইটা রেজাল্ট আসে, হয় পাস করে না হলে ফেল করে। আল্লাহ রাব্বুল আলামিনেও আমাদেরকে পরীক্ষা নেবেন। এই পরীক্ষার একটা অবশ্যই উদ্দেশ্য আছে না নাই? ফাস ফেল আসে না নাই? ফাস অথবা ফেল আছে না নাই? এই ফাস আর ফেলের বিষয়টা এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, যে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। পরীক্ষা নেওয়ার পর ফাস ফেল দুইটার একটা হবেই। পাস করলে লাভ আছে না নাই? দুনিয়াতে কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয়, দুনিয়াতে যখন পরীক্ষা হয়, এই পরীক্ষার পর ছাত্র যখন পাস করে, তাহলে ছাত্ররও লাভ, শিক্ষকেরও লাভ, দুই পক্ষের লাভ আছে না নাই? দুই পক্ষেরই লাভ আছে। কিন্তু আল্লাহ তাআলা যে আপনারা আমার পরীক্ষা নেবেন, এখানে শুধুমাত্র এক পক্ষের লাভ। সেই পক্ষ কোন পক্ষ? সেটা হলো দুনিয়ার মুসলিম নরনারীর লাভ। আল্লাহ তাআলার কোনো লাভ লস নেই। লাভ লস সব আপনার। যদি আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে লাভটাও আপনার। এই এক পক্ষের, দুই পক্ষের নয়। সেই পক্ষ হলো মানুষের। আল্লাহ তাআলার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা মুমিন বান্দাদের পরীক্ষা নেবেন। পরীক্ষা নেবেন সিগন্যাল দিয়েছেন। কোন কোন বিষয়ের উপর পরীক্ষা নেবেন সেই বিষয়বস্তুগুলো জানায় দিয়েছেন। যদি বিষয়গুলো জানা না থাকে, তাহলে একজন ভালো ছাত্ররও ফেল করার সম্ভাবনা রয়েছে। যেমন আগামীকালকে একজন ছাত্রের পরীক্ষা হলো অঙ্ক পরীক্ষা। সে যদি এই বিষয়টা না জানে, আজকে সারাদিন সে ঘাটাঘাটি করলো ইংলিশের উপর, ইংরেজির উপর, আগামীকালকে সে কি করবে? কি সে পাস করবে না ফেল করবে? ফেল করার সম্ভাবনাই 100%। রব্বুল আলামিন দয়া করে মায়া করে বান্দার পরীক্ষার বিষয়গুলো বর্ণনা করে দিয়েছেন।
আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিন নরনারীদেরকে পরীক্ষা করব, 7 বিষয়ের উপর পরীক্ষা করব। বিষয় কয়টা বলেন? বিষয় হলো 7টা। দুঃখে দুঃখে হলো 5 বিষয়, সুখে সুখে হলো 2 বিষয়। খেয়াল করতেছেন কথা? যদি বিষয় না জানা থেকে বিষয় যদি জেহেনে না আনেন, পূর্বে আলোচনা করেছি ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আপনারা আমার পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া একজন মানুষও এক কদম অগ্রসর হতে পারবে না। বিষয়গুলো বর্ণনা করতেছি, যদি অমনোযোগে থাকেন তাহলে পরীক্ষায় ফেল করবেন না? করবেন না? বিষয়ের বর্ণনা করে দিচ্ছি, বিষয় বর্ণনার সময়ও যদি আপনি বেখেয়ালে থাকেন তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করবেন কিভাবে? মুহতারাম হাজিরিন, ফায়া ধরে বলি, কথাগুলো খেয়াল করে বুঝেন, আমলে নেওয়ার নিয়তে শুনেন, ফায়দা হবে ইনশাল্লাহ যদি আমলের নিয়তে শুনেন। আল্লাহ তাআলা 7 বিষয়ের উপর পরীক্ষা করবেন। দুঃখে দুঃখে 5 বিষয়, সুখে সুখে 2 বিষয়। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন দুঃখে দুঃখে 5 বিষয়ের পরীক্ষা করবেন, এই 5 বিষয় বর্ণনা করেছেন। কি 5 বিষয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বললেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, তাকিদ দিয়ে, জোর তাকিদ দিয়ে আল্লাহ তাআলা কথাটা বলেছেন। এখানে আরবি গ্রামার আলোচনা করার সুযোগ নেই, সময় সংক্ষিপ্ত। তাকিদ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব এক বিষয়, এটা সহজতর বোঝায়। আর অবশ্যই করব এই বিষয়টাকে একটু জোরালো বোঝায়। আল্লাহ তাআলা এই কথাটা বোঝাতে চাইলেন যে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কোন কোন বিষয়ে পরীক্ষা করব? দুঃখে দুঃখে 5 বিষয়। এই দুঃখে দুঃখে 5 বিষয় হলো, 1 নাম্বার বিষয় হলো বিশাইইম মিনাল খাউফ, শত্রুর ভয়, দুশমনের ভয়। দুশমনের ভয়, শত্রুর ভয় আছে না নাই? এই দুশমনের ভয়, শত্রুর ভয় আমাদের প্রত্যেকের আছে না নাই? কোন দিক দিয়ে দুশমনি করে, শত্রুতা শুরু করে, এই ভয়ে মানুষ সব সময় আতঙ্কে থাকে। দুশমনের দুশমনি, শত্রু কখন আমাকে পাকড়াও করে, এই চিন্তায় বিভোর থাকে মানুষ। দুশমনের জ্বালা, শত্রুর জ্বালা, যন্ত্রণা। প্রতিবেশী আপনাকে কোন সময় যে আঘাত করে, আপনার একজন দুশমন আছে, সেই দুশমন জানি কখন আপনাকে আঘাত করে, এই পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আছে না নাই? এই টেনশন করেন কি করেন না? 1 নাম্বার বিষয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, দুশমনের দুশমনি, দুশমনের ভয়, ওয়াল জু', অভাব অনটন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা আপনাকে এমন অবস্থানে রেখেছেন যে আপনার এমন রুজি রোজগারের ব্যবস্থা করেছেন, যে রুজি রোজগারের মাধ্যমে আপনার সংসারের মধ্যে টানাপোড়া, আপনি আপনার অভাব অনটন মেটাতে পারেন না, আপনি আপনার নিজেকে ভালো করে পরিচালিত করতে পারতেছেন না, নিজের স্ত্রীর চাহিদা মিটাইতে পারেন না, নিজের সন্তানের চাহিদা মিটাইতে পারেন না। সংসারের মধ্যে অভাব অনটনের শেষ নাই। নিজের অভাব অনটন, স্ত্রীর চাহিদা মেটাতে পারেন না, সন্তানের চাহিদা মেটাতে পারেন না, একের পরে এক অভাব লেগে রয়েছে। আপনি ভালো পোশাক পরতে পারেন না, একটা ভালো বাড়ি নির্মাণ করতে পারেন না, অভাবের অপর অভাব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। বুঝতেছেন বিষয়? আল্লাহ তাআলার পরীক্ষা এটা। দুনিয়াতে যত মানুষ আছে, সমস্ত মানুষ যতক্ষণ পর্যন্ত তার প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলতেই থাকে। এই অভাব অনটন মানুষের আছে না নাই? আছে না নাই? আপনার নাই, আরেকজনের আছে না নাই? কয়টা বিষয় বললাম? 2টা বিষয়। 1 নাম্বার বিষয় দুশমনের দুশমনি, 2 নাম্বার বিষয় অভাব অনটন দিয়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে পরীক্ষা করবেন। 3 নাম্বার বিষয় ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা আপনাকে অভাব দিয়ে পরীক্ষা করবেন না। আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদের মালিক বানাবেন। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, মাঠ ভরা ফসল আছে, জমি আছে,
টাকা পয়সা গুচ্ছিত টাকা পয়সা রয়েছে, আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা এই ধন সম্পদকে হ্রাসের মাধ্যমে আপনাকে পরীক্ষা করবেন। যেমন আপনার একটা সুন্দর গাড়ি ছিল, হঠাৎ রোড অ্যাক্সিডেন্টে গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। আপনার একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান ছিল, হঠাৎ বাজারে আগুন লেগে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে গেছে। মাঠ ভরা জমিনে ফসল, সবুজ শ্যামল ফসল, এই হঠাৎ করে এমন এক অনাবৃষ্টি চলে এসেছে অথবা বন্যার কারণে আপনার ফসলটা ধ্বংস হয়ে গেছে। এরকম হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুঃখে দুঃখে 3 নম্বর পরীক্ষা হলো আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, কিন্তু এই ধন সম্পদকে রসের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা দুঃখে দুঃখের 4 নম্বর পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ তাআলা বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, দুঃখের 4 নম্বর পরীক্ষা করবেন। রব্বুল আলামিন দুঃখের 4 নম্বর পরীক্ষা করবেন মানুষের জানের উপরে সদমা দিয়ে, মানুষেরকে অসুস্থতা রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করবেন। যে হয় আপনি অসুস্থ, না হয় আপনার স্ত্রী অসুস্থ, না হয় আপনার সন্তান অসুস্থ, আর না হয় আপনার বাবা অথবা মা কেউ অসুস্থ। একের পর এক অসুস্থতা দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করতেই থাকবেন। আল্লাহ তাআলা দুঃখে দুঃখে পরীক্ষা করবেন। 4 নম্বর পরীক্ষা কি দিয়ে করবেন? রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন, দুঃখে দুঃখে পরীক্ষা করবেন। দুঃখের 5 নম্বর বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা দুঃখে দুঃখে পরীক্ষা করার 5 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে জমিনের মধ্যে ফসল দিবেন। মানুষে যখন জমিনের মধ্যে ফসল লাগায় দেখা যায় সবুজ শ্যামল ফসল, খুব সুন্দর ফসল হয়েছে, কিন্তু এই ফসলের মধ্যে আল্লাহ তাআলা পোকা লাগায় দেয়। পোকা লাগানোর কারণে ফসলটা নষ্ট হয়ে যায়, অথবা এমন সময় ফসলটা তুলবে এমন সময় এসে গেছে, এমন সময় রব্বুল আলামিন এত বেশি অনাবৃষ্টি দেয় যার কারণে ফসলগুলো ফুরে যায়, অথবা এমন হয় যে এত বেশি পানি হয়ে যায় যে পানির কারণে জমিনের ফসলগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা 5 বিষয়ে পরীক্ষা করবেন, এটা সুখের বিষয় না দুঃখের বিষয়? দুঃখের বিষয় নাকি? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা সমস্ত মুমিন নরনারীদেরকে পরীক্ষা করব, দুঃখে দুঃখে 5 বিষয়ের উপর পরীক্ষা করব। 1 নম্বর বিষয় শত্রুর দুশ্মনের দুশ্মনী, শত্রুর ভয়ের দ্বারা। 2 নম্বর বিষয় অভাব অনটন দিয়ে। 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ধন সম্পদ দিব, কিন্তু এই ধন সম্পদকে আমি বিনষ্ট করে দিব। 4 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা মানুষের উপর রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করবেন। 5 নম্বর বিষয় আল্লাহ তাআলা সবুজ শ্যামল ফসল দিবেন, এই ফসলগুলোকে আল্লাহ তাআলা বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করবেন। দুঃখে দুঃখে কয় বিষয়? 5 বিষয়। সুখে সুখে 2 বিষয়, সুখে সুখে 2 বিষয়, মোট আল্লাহ তাআলা 7 বিষয়ে পরীক্ষা করবেন। মনে আছে? দুঃখে দুঃখে 5 বিষয়, সুখে সুখে 2 বিষয়। সুখের 2টা বিষয় জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কালামে পাকের অপর জায়গায় বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। রব্বুল আলামিন আমাদেরকে সুখে সুখে পরীক্ষা করবেন 2 বিষয়ে, সেই 2টা বিষয়ও জানাইয়া দিলেন। সেই 2টা বিষয় কোন 2টা বিষয়? রব্বুল আলামিন বলে আমি দুনিয়ার সমস্ত মুমিন নরনারীদেরকে সুখে সুখে 2 বিষয়ে পরীক্ষা করব। সেই 2টা বিষয় হলো, 1 নম্বর বিষয় হলো আমি তাকে সম্মান দান করব, সম্মান দিয়ে আমি তাকে পরীক্ষা করব। আমি তাকে এমপি বানাবো, আমি তাকে প্রাইম মিনিস্টার বানাবো, আমি তাকে মেম্বার বানাবো, চেয়ারম্যান বানাবো, এলাকার
ওয়ার্ডের সভাপতি বানাবো, মসজিদের সভাপতি বানাবো, বিভিন্ন পদ পদবি দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করব। এই সম্মান দিয়ে আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করব যে আমি আল্লাহ তাআলা যে তাকে সম্মান দিলাম সেই সম্মানের সৎ ব্যবহার করেছে নাকি অপব্যবহার করেছে। আল্লাহ তাআলা এই সম্মান দিয়েও বান্দাকে পরীক্ষা করবে। বলেন এই বিষয় থেকে কেউ খালি আসে না নাই? এই বিষয় চলছে কিনা? এই বিষয়ের উপর পরীক্ষা চলছে কিনা? আল্লাহ তাআলা পদ পদবি দিয়ে মানুষদেরকে রাখছেন কিনা? এই যাদেরকে আল্লাহ তাআলা পদ পদবি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তারাও এক সেকেন্ডের জন্য এই পরীক্ষা থেকে খালি নয়। সুখে সুখের পরীক্ষা, সুখে সুখে পরীক্ষার এক নম্বর বিষয় পদ পদবি দিয়ে রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। সুখে সুখে পরীক্ষা করার দুই নম্বর বিষয় আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিবেন, ধন সম্পদ দিবেন, ওয়া নাআমাহ, আপনাকে সুখী বানাবেন। মুহতারাম হাজিরিন, সময় তো শেষ হয়ে গেছে। সুখে সুখে পরীক্ষার দুই নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দিবেন, প্রচুর হোটেল ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন যে এই সম্পদের ব্যবহার তুমি কিভাবে করো, যে এই সম্পদ আমি তোমাকে দিয়েছি সম্পদের কি হকভাবে ব্যবহার করতেছো নাকি না হকভাবে ব্যবহার করতেছো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোট 7 বিষয়ের উপর পরীক্ষা করবেন। কয় বিষয়ের উপর পরীক্ষা করবেন? কেন পরীক্ষা করবেন? কেন পরীক্ষা করবেন? দুঃখে দুঃখে পরীক্ষা কেন করবেন? রব্বুল আলামিন জানেন কি জানেন না আপনি আর আমি অপরাধ করি কি করি না? আপনি আর আমি অপরাধ করি কি করি না? গুনাহ করতেছি কি করতেছি না? আল্লাহ তাআলার পরীক্ষার কারণ, আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য হলো বান্দাদেরকে লাভবান করা। বান্দাদেরকে লাভবান করার জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করতেছেন। কেন পরীক্ষা করতেছেন আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন। দুঃখে দুঃখে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দুঃখে দুঃখে এই জন্যই পরীক্ষা করবেন, এই দুঃখগুলো এই জন্যই দিবেন। আল্লাহ তাআলা খুব ভালো করে জানে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে দয়া করে মায়া করে বানাইছেন জাহান্নাম দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য। কিন্তু দুনিয়াতে মানুষগুলো আইসা আল্লাহর নাফরমানি করতে করতে নফসকে এমন বরবাদ করে ফেলেছে যে এই নফস নিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে হাজির হয় তাহলে এই বান্দাগুলো জাহান্নামে যাবে। আল্লাহ চিন্তা করলেন যে আমি আমার বান্দাদেরকে জাহান্নামে নিব না। এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে মুমিনদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করে। এই জন্য যে পরীক্ষার দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মুমিন বান্দাদেরকে কষ্ট দিয়ে দিয়ে, হালকা কষ্ট দিয়ে দিয়ে দুনিয়াতে তার গুনাহগুলোকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এই জন্যই পরীক্ষা করবেন যে বান্দাদেরকে মাফ করার জন্য। আল্লাহ তাআলার এই পরীক্ষায় আমাদের সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে, আজান হবে ইনশাল্লাহ, আমরা আজানের জবাব দেই ইনশাল্লাহ। সন্দেহ আছে কি? সন্দেহ নাই। 7 বিষয়ের উপর পরীক্ষা করবেন। সুখে সুখে 2 বিষয়, দুঃখে দুঃখে 7 বিষয়। এই বিষয়গুলোর উপর প্রত্যেকটা মুমিন বান্দার উত্তীর্ণ হওয়া জরুরি। এই জন্য রব্বুল আলামিন দয়া করে মায়া করে পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারে আল্লাহ তাআলা বিষয়বস্তু জানায়া দিলেন। পরীক্ষা হবে 7 বিষয়। পরীক্ষা হবে ঈমানের উপর। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কথা বলতেছিলাম। কিন্তু আমরা মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নির্দেশিত মত পথ পদাঙ্ককে আমরা এড়িয়ে চলছি। আমাদের জীবন কিভাবে পরিচালিত করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে, সেই চিন্তা চেতনা আমাদের দিলের মধ্যে আসে না। উদাসীন হয়ে বিভ্রান্তের মতো ঘুরতেছি, কোনো ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতেছি না। একের পর এক গুনাহ করেই যাচ্ছি। দুনিয়াতে এমন মানুষ পাওয়া যাবে না ইল্লা মাশা আল্লাহ, কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকি সকল মানুষেরই বলা যায় যে গুনাহ সংগঠিত হচ্ছে। গুনাহ করেই যাচ্ছে। কিন্তু গুনাহ করতেছি, কিন্তু গুনাহ মাফের সার্টিফিকেট তো আল্লাহ তাআলার কাছ থেকে পাই নাই। যেহেতু আমরা গুনাহ মাফের সার্টিফিকেট আল্লাহ তাআলার কাছ থেকে পাই নাই, তাহলে কোন জিনিস আপনাকে আমাকে আল্লাহ তাআলা থেকে গাফেল করে রেখেছে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করেন নাই? যদি মাফ না করে তাহলে তো আপনার আর আমার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আপনাকে আমাকে কোন বিষয় গাফেল করে রেখেছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
দুনিয়ার সমস্ত কিছুই তো দুঃখা, দুনিয়ায় বিভোর হয়ে গেছি, দুনিয়ার রং তামাশা, বাড়ি গাড়ি, বিবি খুশি, বাচ্চা খুশি, নিজেকে সুখে রাখার জন্য আজকে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলাকে ভুলে গেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো গুনার পরেও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ছাড় দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, মুহলত দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিবেন, তারপর অবশ্যই পাকড়াও করবেন। হাজারো গুনার পরেও আপনি আর আমি হাজার গুনাহ করতেছি, হাজারো গুনার পরেও রব্বুল আলামিন আপনাকে আমাকে পাকড়াও করতেছে না। একটু উদাহরণটা খেয়াল করে বুঝবেন, উদাহরণ দিলে সহজ হয়ে যাবে বিষয়টা বোঝানো। যে আপনার গায়ের যে জামাটা আছে, সেই জামাটা যখন ময়লা হয়ে যায়, এই ময়লাকৃত জামাটা আপনি অবশ্যই এটাকে আবার পরিপাটি করার জন্য চেষ্টা করেন কিনা? এই পরিপাটি করার জন্য আপনার কাপড়টাকে আগে পানির মধ্যে ভিজান, সার্ফ এক্সেল বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করে আপনি এই কাপড়টাকে লম্বা সময় ভিজিয়ে রেখে তারপর খুব মজবুতের সাথে ধোয়া দেন। ধোয়ার পরে এই কাপড়টাকে আপনি রোদ্রে শুকানোর জন্য দেন। শুকানোর পর আবার আয়রন মেশিনের নিচে দিয়ে আপনি খুব ভালো করে ডলা দেওয়া হয়। তারপর এই ময়লাযুক্ত কাপড়টাকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আবার নতুনত্ব রূপ দেওয়া যায় কিনা? কথা বলেন, রূপ দেওয়া যায় কিনা? আপনার কাপড়টা ময়লা হওয়ার পর লম্বা সময় ভিজিয়ে রেখে পাউডার মেডিসিন দিয়ে তারপর ভালো করে ঘষে মুছে লম্বা সময় দুমড়িয়ে মুচড়িয়ে পানির নির্যাস বাহির করে এরপর আপনি এটাকে রৌদ্র দেন। রৌদ্র দেওয়ার পর শুকানোর পর এটাকে আবার আয়রন করেন। আয়রন করার পর এই পুরান একটা ময়লাযুক্ত কাপড় যেরকমভাবে নতুন রূপে রূপ নেয়, ঠিক তদ্রূপভাবে রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদেরকে এই দুঃখে পরীক্ষা করে আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল যে এই বান্দারা তো দুনিয়ার জমিনে আসছে, পরিষ্কার স্বচ্ছ দিল দিয়ে পাঠাইছে দুনিয়াতে, এই গুনাহগার বান্দাদেরকে আবার আমার পরিষ্কার করা দরকার, না হয়তো এগুলো জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাপড়ের মতো এরকম দুমড়ে মুচড়ে পরিষ্কার করতেছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই নির্দেশ তো দেন নাই যে এই বান্দা গুনাহ করছে, এর ধর, পাকড়াও কর, এর পা দুইটার মধ্যে ধরে ভালো করে পানির মধ্যে চুবিয়ে মাথাটাকে পাকার মধ্যে ভালো করে বাড়ি দিয়ে শরীরের সমস্ত হারাম রক্তগুলিকে বাহির করে তাকে আবার নবরূপ দে। আল্লাহ তাআলা তো এইভাবে আপনাকে আমাকে পাকড়াও করতেছে না, করতেছে। আল্লাহ তাআলা সহজ সিস্টেমের মাধ্যমে আপনাকে আমাকে গুনাহ মুক্ত করতেছেন। সহজ কি সিস্টেম? আল্লাহ তাআলা কোণে কোণে আপনাকে আমাকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন, কোণে কোণে মুসিবত দিয়ে পরীক্ষা করতেছেন। এই মুসিবত দেওয়ার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার এই গুনাহগার বান্দাগুলোকে মাফ করে দেওয়া। লাভকার বলেন, লাভকার। এই দুঃখে পরীক্ষা নেওয়ার দ্বারা লাভকার হইতেছে মুমিন বান্দাদের, মুমিন মুসলিম নরনারীদের লাভ হচ্ছে। একমাত্র লাভকার বলেন মুমিন মুসলিম নরনারীদের লাভ। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন সিগন্যাল দিয়ে দিয়েছেন। কোন কোন বিষয়ে পরীক্ষা করবেন বিষয়গুলো জানাইয়া দিয়েছেন। আল্লাহ তাআলার এই পরীক্ষার বিষয়গুলো জানানোর পরেও যদি কোনো একজন বান্দা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে, তাহলে এই বান্দার মতো কপাল পুরা পৃথিবীতে আর কেউ হইতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বিষয় জানাইয়া দেওয়ার পরেও যদি আপনি উত্তীর্ণ না হইতে পারেন, তাহলে আপনার মতো কপাল পোড়া আর কেউ নাই, আমার মতো কপাল পোড়া আর কেউ হইতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার দেওয়া মতকে অনুসরণ করে আপনারা আমার জীবন পরিচালিত করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্তভাবে আরেকটা কথা বলে ফেলতেছি যে আল্লাহ তাআলা মুমিন যত বান্দা আছে দুনিয়ার জমিনে, যত ঈমানদার আছে, মুমিন ঈমান এনেছে, এই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ৭৩ দলে পরিণত করবেন। কয় দলে পরিণত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত মুসলিম মুমিন আছে কিয়ামতের মাঠে এদেরকে ৭৩ কাতারে বিভক্ত করা হবে। কয় কাতারে? ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতার হবে জাহান্নামী। খুব খেয়াল করে বুঝবেন এই মুসলিম নরনারীদের ৭৩টা কাতার হবে, ৭৩ দল হবে। ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। এই ৭৩ দলের মধ্যে কাফের থাকবে না, মুশরিক থাকবে না, ইহুদি খ্রিস্টান নাসারারা থাকবে না। কেন জাহান্নামী হবে?
এই মুমিনদের 72 দল কেন জাহান্নামী হবে? এর কারণ একটাই, যে তারা আল্লাহ রসুলের পথ মতকে ছেড়ে দিয়েছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। আর একদল জান্নাতি হবে, তারা কেন জান্নাতি হবে? তারা আল্লাহ রসুলের দেওয়া পথ এবং মতকে অনুসরণ করে জীবন পরিচালনা করেছে। এই 73 দলের মধ্য থেকে একদল জান্নাতীদের দলে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে শামিল করুক। সবাই বলি আমিন।